নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে টু বি কম্পিটিটিভে। হ্যাঁ, সরকারি চাকরির বাজারে নিজের একটা সিট যদি পাকা করতে চাই, তাহলে শুধু আমরা পড়লে চলবে না, আমাদের প্রিপারেশন লেভেলটাকে কিন্তু টু বি কম্পিটিটিভ করে তুলতেই হবে। তো তোমরা যারা সামনে এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এনটিপিসি বা ব্যাংকিং পরীক্ষার জন্য সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ, তাদের ইংলিশ সেকশনে সবচেয়ে বড় ভয়টা কোথায়? একদম ঠিক, ভোকাবুলারি। তো আজকের ক্লাসে আমরা কভার করতে চলেছি লেটার ডি থেকে শুরু হওয়া এমন টপ 30 প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স, পিওয়াইকিউস, যা বারবার পরীক্ষায় রিপিট হয়েছে। আর আজকের ক্লাসটা কিন্তু ট্র্যাডিশনাল বোরিং ক্লাস নয়, পুরো 30টা শব্দকে আমরা 3টে সেকশনে ভাগ করেছি, 10টা করে শব্দ প্রতি সেকশনে। তো তোমরা যারা নতুন, যারা আমার চ্যানেল আগেই দেখে এসছো, তারা আগে এ থেকে শুরু করে যে ভিডিও আমি কন্টিনিউ করছি সেগুলো দেখে এসছো, নতুন নয়। আর যারা তোমরা নতুন আমার চ্যানেলে আছো, তো অবশ্যই দেখবে যে আমি যখন ভিডিও চলবে তখন দেখবে যে অন্যান্য চ্যানেলের মতন কিন্তু একদম বোরিং গতানুগতিক কিন্তু ভিডিও নয়। এখানে তোমরা অনেক নতুনত্ব গল্পের ছলে এবং খুব ভালোভাবে কিন্তু প্রতিটা ওয়ার্ডের মানে পাবে। তো স্পেশাল মেথোডোলজি যেটা একবার দেখে নাও যে আমি কি আমি এখানে অ্যাড করব। এক হচ্ছে মিনিং, যেটার অ্যাকচুয়াল মিনিং কোনো ওয়ার্ডের। টপ 5 to 6 সিনোনিমস আর অ্যান্টোনিমস, যেগুলো এক্সাম ওরিয়েন্টেড। মনে রাখবে, কোনো রকম বাজে কোনো ইজি বা এরকম কোনো ওয়ার্ড কিন্তু আমি আমার এই পিডিএফ বা আমার ক্লাসে নেই। যেগুলো আমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে আমি সেগুলোকেই কিন্তু নোট ডাউন করেছি। সেকেন্ড হচ্ছে ক্রেজি নেমোনিক্স, যা দিয়ে তোমরা ওই শব্দটা একদম মাথায় গেঁথে যাবে, কোনোভাবেই চেষ্টা করলেও তুমি ভুলতে পারবে না। তিন হচ্ছে এআই ভিজুয়াল ইমেজ, ভিজুয়াল মেমোরির জন্য, যাতে কোনো অতিরিক্ত টেক্সট ছাড়া, যাতে তুমি কোনো ওয়ার্ড যখন দেখবে পরীক্ষার হলে, সঙ্গে সঙ্গে ওই এআই ইমেজটা যাতে তোমার মাথায় আসে এবং সঙ্গে সঙ্গে তোমার ওর মানেটাও মনে রাখতে পারবে। নেমোনিক্স, এআই ইমেজ দুটোই আমি দিয়েছি। তোমার নিজেদের মতন যারা নেমোনিক্স দিয়ে মনে রাখতে সাহায্য করো, তোমরা তারা নেমোনিক্স দেখো, যারা ইমেজ দেখে মনে রাখতে হেল্পফুল লাগে তোমরা সেটাই করো। তো আমি দুটোই অ্যাড করেছি, এরকম নয় যে তোমাদের সব ওয়ার্ডের দুটোই মনে রাখতে হবে, যে যেটা মনে চাও সেটা করতে পারো। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে এক্সাম ট্রিক আর এসএসসি পেয়ার অ্যালার্ট, যেগুলো এক্সামিনাররা খুব ভালোবাসে। কিছু কিছু ওয়ার্ড যেগুলো আমাদের একদম ফাঁদ পেতে রাখে, যে এই ওয়ার্ড গুলো দিলে আমরা তো গোলাবই, সেই কিছু তোমাদের আগে থেকে সাবধান করে দেওয়ার জন্য আমি কিছু ওয়ার্ড দিয়ে রেখেছি। এবং সেকশনের শেষে থাকবে কুইক রিভিশন অ্যান্ড কুইক কুইজ, যেগুলো তুমি কিন্তু অবশ্যই করে অ্যাটেম্প করবে। এবং যে কুইক রিভিশন আছে সেইটা আমি তোমাকে রেকমেন্ড করব যে পরীক্ষার আগে দেখে যাওয়া। এখন পুরো ভিডিওটাকে ভালো করে দেখবে। তারপর এই হয়ে গেল, স্লাইডে সমস্ত নোটস তোমরা ইংলিশে পাবে, আমি তোমাদের সহজ বাংলায় ক্লিয়ার করে বুঝিয়ে দেবো। তো খাতা পেন রেডি রাখো, খাতা পেন না রাখলেও হবে, কারণ তুমি ভিডিওতে আমার সাথে সাথেই দেখতে পাবে। সো লেটস ক্র্যাক ইট। তো ফার্স্ট যে ওয়ার্ড দেখছি সেটা হচ্ছে আমাদের ড্যালিয়েন্স। ড্যালিয়েন্স মানে কি? ড্যালিয়েন্স মানে হচ্ছে আ ক্যাজুয়াল অর ফ্রিভোলাস ইনভলভমেন্ট, ওয়েস্টিং টাইম ইন আ প্লেফুল অর ফ্লার্টিয়াস ম্যানার। বাংলায় মানে কি? মানে হচ্ছে ধরো যে সমস্ত ব্যক্তিরা কোনো কিছু টাইম পাসের জন্য, ধরো কারোর সঙ্গে রোমান্টিক কোনো ভাবে হয় ফ্লার্ট করা, বা যেটা আমরা জেনে থাকি, মানে সিরিয়াস নয়, কোনো রিলেশনশিপ বলো বা ফ্রেন্ডশিপ বলো, সেই সমস্ত ক্ষেত্রে সিরিয়াস নয়, তো সেই জিনিসটাকে আমরা বলে থাকি ড্যালিয়েন্স। সিনোনিমের মধ্যে ট্রিফলিং, ফ্লার্টিং, ডডলিং, টয়িং, ড্যাবলিং, ফ্রিভোলিটি, প্রতিটা সিনোনিম ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্টোনিমের মধ্যে সিরিয়াসনেস, কমিটমেন্ট, ডেডিকেশন, আর্নেসনেস, ফোকাস। নেমোনিক মনে রাখতে পারো ডালি, ডালিয়েন্স থেকে ডালি, সাউন্ডস লাইক ডলি। তো ডলি, ডলি মানে টাইম ওয়েস্ট ক্ষেত্রেও হয়, ডডল, ডলি। অ্যান্স মানে যখন সামনে ধরো তোমাদের কিছু ইম্পর্টেন্ট কিছু কাজ আছে, সেই কাজটাকে না করে আমরা যদি ধরো পুতুল খেলি, সেটা সেইভাবে মনে রাখতে পারো, ডলি, ডল থেকে ডলি, পুতুল খেলছি, আমাদের টাইম নষ্ট করছি, তো সেইটাকে আমরা কিন্তু ড্যালিয়েন্স বলতে পারি।
এক্সাম ট্রিকের মধ্যে হচ্ছে অনেক সময় আমাদের রিডিং কম্প্রিহেনশনে ড্যালিয়েন্স ওয়ার্ড আমরা দেখতে পেয়ে থাকি। বিভিন্ন রোমান্টিক ফ্লিংস, টাইম ওয়েস্টিং অ্যাক্টিভিটির ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটা কিন্তু ইউজ করা ব্যবহার দেখতে পাই। সিরিয়াসনেস এর অ্যান্টোনিম হিসেবে আসে, খুবই আসে ড্যালিয়েন্স। এখানে তুমি এআই জেনারেটেড ইমেজও দেখতে পাবে যে এখানে যাও ছেলেটা মেয়েটার সাথে লাইক ফ্লাটিয়াস ওয়েতে করছে, বাট দ্যাট ইজ নট আ সিরিয়াস থিং। নেক্সট ওয়ার্ড, নেক্সট কাইন্ড অফ সিমিলার টু ডালিয়েন্স, দ্যাট ইজ ডডল। পার্থক্য কি? ডালিয়েন্স কাইন্ড অফ রোমান্টিক ওয়েতে ইউজ হয়ে থাকে, আর ডডল হচ্ছে ইন দা সেন্স হচ্ছে নর্মালি টাইম ওয়েস্টটাকে আমরা বলে থাকি, স্লো বা টাইম ওয়েস্টটাকে আমরা ডডল বলে থাকি। সো মিনিং হচ্ছে টু ওয়েস্ট টাইম বাই বিং স্লো অর ল্যাগিং বিহাইন্ড। যখন অনেকে আছে না যে কোনো কিছু কাউকে কাজ দেওয়া হলো, সে ঝটপট ঝটপট কাজটা করে ফেললো, এবার সেম কাজটা আরেকজনকে দেওয়া হলো, সে সেই কাজটা আমাদের ধীরে সুস্থে নড়তে চড়তে, অনেকে আমরা বাংলায় বলে দেয় নড়তে চড়তে 50 বছর, তো সেই রকম টাইম নিয়ে কাজটা করছে, হয়তো অত টাইম লাগেই না। সিনোনিমের মধ্যে লয়েটার, ডিলে, প্রোক্রাস্টিনেট, এই ওয়ার্ডটা ভেরি ইম্পর্টেন্ট। অনেকে বলে না যে ধরো এই যেমন আমরা পড়তে বসে বা এরকম করি যে এই কাজটা আমি কালকে করব, কাল হলে আমরা বলি আবার কালকে করব, এই যে প্রতিদিন কাল কাল করছি, তো এই যে সিচুয়েশনটাকে আমরা অ্যাকচুয়ালি বলে থাকি ইংলিশে প্রোক্রাস্টিনেট। তো লিঙ্গার, ল্যাগ, ড্যালি, এই যে ড্যালি ওয়ার্ডটা আমরা আগেরটাতেই পেলাম, তো সেই ক্ষেত্রে আমরা এই সিনোনিম গুলো ইউজ করে থাকি। অ্যান্টোনিমস এর মধ্যে হারি, রাশ, ড্যাশ, হ্যাসেল, স্পিড, রেস, প্রতিটা ইম্পর্টেন্ট। নেমোনিক্স, ডডল সাউন্ড লাইক ডডল, সো আ ডাল ড মুভস স্লোলি। ধরো কেউ অনেকে আছে না যে ধরো ল্যাথার্জি আছে, তো তার নড়তে খুব একটা তাড়াহুড়ো করে কোনো কাজ করে না, তো সেখান থেকে আমরা ডডল মানে একদম ধীরে সুস্থে ঘুরতে ফিরতে কাজ করছে। ফ্রিকুয়েন্টলি আমাদের ক্লোজ টেস্টে আমরা দেখতে পাই যে ধরো এমন কিছু সিনারিও বা আমাদের কোনো একটা প্যাসেজ দিয়েছে যেখানে আমাদের বোঝাচ্ছে যে পিপল ওয়েস্টিং টাইম, তো সেক্ষেত্রে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমরা ডডল ওয়ার্ডটা ইউজ করতে পারি। আর বিভিন্ন ড্যালির সিনোনিম হিসেবে আমরা ডডল ওয়ার্ড ইউজ করে দেখতে পারি, এক্সামে দিয়ে থাকি, এবং হারির অ্যান্টোনিম হিসেবে দেখতে পাই। যেমন এখানে ধরো, এখানে যারা পেছনে আছে স্কুল থেকে বাড়ি যাচ্ছে বা বাড়ি থেকে স্কুল যাচ্ছে, তারা একদম মানে এরকম কেউ কেউ আছে একদম বাড়ি থেকে স্কুল, স্কুল থেকে বাড়ি, ব্যাস মাঝখানে কোনো রকম রেস্ট বা এখানে ওখানে এদিক যাওয়া ওদিক যাওয়া কিছু নেই। কিন্তু এখানে দেখো এই মেয়েটা বাড়ি থেকে স্কুল যাওয়ার পথে যেখানে যা গাছ আছে, ফুল আছে, নেচার আছে, ধীরে সুস্থে ওইটা দেখছে সেটা দেখছে করতে করতে একটা প্রচুর টাইম নিয়ে নিল, তো সেইটাকে আমরা বলি ডডলিং করা। নেক্সট, নেক্সট হচ্ছে ডার্থ। ডার্থ ওয়ার্ডটা আমাদের খুব কমন এবং ভেরি ইম্পর্টেন্টও। ডার্থ মানে হচ্ছে স্কারসিটি অর ল্যাক অফ সামথিং। যখন আমাদের কোনো কিছু অভাব হয়, সোজা কথা যখন কিছুর অভাব হয় তখন সেটাকে আমরা বলে থাকি ডার্থ। সিনোনিম কি? শর্টেজ, স্কারসিটি, ল্যাক, paucity, insufficiency, deficiency. Paucity is very important. Insufficiency, deficiency ওয়ার্ড গুলো আমরা তো জেনেই থাকি। অ্যান্টোনিমস এর মধ্যে হচ্ছে abundance, plenty, surplus, excess, plethora very important, profusion, এই ওয়ার্ড গুলো কিন্তু আমরা এক্সামে কিন্তু দেখে এসেছি। Mnemonics like dearth sounds like dearth, like death থেকে dearth, a death of resources, যখন আমাদের কোনো কিছুর অভাব হয় জিনিসের ডেইলি নেসেসিটিস, তো সেক্ষেত্রে আমরা বলতে থাকি বেঁচে থাকার জন্য কোনো জিনিসের যদি অভাব হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, রেজাল্ট আমাদের ডেথ হবে। যদি বেঁচে থাকার জিনিসে আমাদের অভাব হয়ে থাকে, ধরো অক্সিজেন বলো, জল বলো, খাবার বলো, যেগুলো আমাদের বেঁচে থাকার জন্য, সেখানে যদি অভাব দেখা যায় সেটা আমাদের রেজাল্টও ডেথ। তো সেখান থেকে এক্সাম ট্রিক হচ্ছে ভেরি ফ্রিকোয়েন্সি ওয়ার্ড, যেটা আমি ফার্স্টেই বললাম যে এটা কিন্তু এসএসসি তে প্রচুর বার আসে। ডার্থ অফ ওয়াটার, ফুড, অপরচুনিটিস, এইগুলো সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের ডার্থ ওয়ার্ডটা ইউজ হয়। আর অ্যাবান্ডেন্স আর প্লিথোরার অ্যান্টোনিম হিসেবে এসএসসি কিন্তু প্রচুর বার ডার্থ ওয়ার্ডটা দিয়ে এসছে। তো এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি যে আশেপাশে ধরো জমি জায়গায় ভালো বৃষ্টি হচ্ছে, ভালো সব ফসল হয়েছে, কিন্তু এর জায়গায় বৃষ্টি হয়নি, যার ফলে কি হয়েছে, কোনো রকম ফসল ফলেনি, তো এখানে কোনো রকম খরা হয়ে গেছে, আমরা বাংলায় বলে থাকি। নেক্সট, নেক্সট হচ্ছে ডিব্যাকল। ডিব্যাকল মিনস a sudden, complete and humiliating failure, যখন কোনো কিছু একটা বড় রকমের একদম মানে পুরো একটা বড় সড়ো রকমের আমাদের ফেলিয়ার হচ্ছে, মানে কোনো রকম ছোটখাটো নয়, তো সেটাকে আমরা বলে থাকি ডিব্যাকল। সিনোনিমস ফিয়াস্কো, ডিজাস্টার, কোল্যাপস, রাউট, ব্রেকডাউন, ক্যাটাস্ট্রফি, এই সমস্ত কিছু আমরা কিন্তু একটা বড় রকমের ধ্বংস বা কোনো ফেলিয়ারকে
বলে থাকি। একটা বড় ধরো ফ্ল্যাট রয়েছে, হঠাৎ করে কয়েক মিনিটের মধ্যে ভেঙে পড়ে গেল, তো সেটা কাইন্ড অফ হচ্ছে ক্যাটাস্ট্রফি বা ডিজাস্টার। এখানে যেমন ছবিতে আমরা এই এই যদি লেখা নাও দেখি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বড় একটা গ্র্যান্ড ওপেনিং ছিল, সেদিনকেই ওপেনিং ছিল, তো সেদিনকেই ভেঙে একদম পড়ে গেল, তো অবভিয়াসলি সেটা একটা একটা বড় রকম ফেলিয়ার। তো সেইটা অ্যান্টোনিমের মধ্যে হচ্ছে সাকসেস, ট্রায়াম্ফ, ভিক্টরি, অ্যাচিভমেন্ট, অ্যাকমপ্লিশমেন্ট, যেটার অপোজিট। নেমোনিক হচ্ছে যখনই কোনো কিছু ওয়ার্ড যখন স্টার্ট হয় ডিই দিয়ে, তখন জানবে সেটা একটা একটা নেগেটিভ সেন্সে ইউজ হয়। তো ডিই মানে ডাউন, আর বাকল লাইক বাকল মানে বাকল থেকে ব্যাকল যদি মনে রাখো, তো আ বাকলিং ডাউন টু টোটাল ফেলিয়ার, লাইক মানে একদম সবকিছু নিয়ে যদি ভেঙে একদম পড়ে যায়, তো সেটা হচ্ছে আমাদের ডিব্যাকল। এক্সাম ট্রিক হচ্ছে ফেলিয়ার যখন আমরা বলে থাকি, ফেলিয়ার ইন দ্য সেন্স আমরা অনেক সময় বলতে পারি যে কোনো কিছু কাজেতে আমরা ফেল করেছি, তো সেক্ষেত্রে ফেলিয়ার। কিন্তু ডিব্যাকল ওয়ার্ডটা ফেলিয়ারই, বাট মোর ইন সিরিয়াস টোন, যেটা আমি বললাম যে ধরো কোনো একটা কোনো কোম্পানি বা কিছু যদি গ্র্যান্ড ওপেনিং এর দিনে এমন কিছু হয়ে গেল, আগুন লেগে গেল বা কিছু হয়ে গেল, তো সেটা একটা মানে খুবই বড় সড়ো রকমের ক্ষতি, তো সেইটা একটা পাবলিক হিউমিলিয়েশন তৈরি হয়, তো সেই ক্ষেত্রে আমরা ডিব্যাকল ওয়ার্ডে ইউজ হয়ে থাকে। বিভিন্ন ধরনের অফিসিয়াল ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডে ইউজ হতে পারে। ওকে, নেক্সট হচ্ছে ডেকোরাম। হোয়াট ইজ দিস মিন? ডেকোরাম মিনস হচ্ছে বিহেভিয়ার ইন কিপিং উইথ গুড টেস্ট, প্রপারিটি অ্যান্ড সোশ্যাল কনভেনশনস। মানে হচ্ছে কোনো রকম জায়গায় অনেক বিভিন্ন টাইম প্লেস অকেশনস, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রুলস রেগুলেশনস থাকে, কিছু এটিকেট থাকে, কিছু ম্যানার্স থাকে, তো আমরা সেইগুলোকে আমরা সোশ্যাল কোনো জায়গায় গিয়ে সেগুলোকে মেনটেন করি। ধরো কোনো একটা পার্টি বলো বা কোনো একটা জায়গায় অফিস বলো, সেখানে আমাদের কিছু ড্রেস কোড থাকে, কিছু আমাদের ইমপ্রপার বা প্রপার এটিকেট থাকে, যে এখানে আমরা এইভাবে বিহেভ করি, ওখানে ওইভাবে বিহেভ করি, তো সেই যে সেট অফ রুলস গুলো থাকে সেগুলোকে আমরা ডেকোরাম বলে থাকি। সিনোনিমস এর মধ্যে প্রপিরিটি, এটিকেট, পোলাইটনেস, ডিগনিটি, ম্যানারলিনেস, গ্রেস। অ্যান্টোনিমস এর মধ্যে ইমপ্রপিরিটি, রুডনেস, ইনডেকোরেম, ডিসরেসপেক্ট, ক্রুডনেস, তার অপোজিট যেখানে যেটা মানে না সেই রকম। নেমোনিক্স এর মধ্যে ডেকর, লাইক ডেকর মানে ডেকোরেশন অ্যান্ড সো যদি আমরা মনে করি যে কোনো একটা জায়গায় যে যেরকম যেটা প্রপার একটা ডেকোরেশন লাগবে, সেখানে যদি সেই রকমের ডেকোরেশন থাকে, তো সেইটাকে আমরা বলে থাকতে পারি ডেকোরাম। লাইক এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি কোনো একটা অফিসিয়াল জায়গায় যে আমাদের ড্রেস কোড থাকে, যে নিট অ্যান্ড ক্লিন, আমাদের একটা প্রপারলি সিটিং পজিশন বা কোনো ড্রেস কোড, তো সেখানে এই মহিলা সেইগুলোই মেনটেন করেছে, সো ডেকোরাম মেনটেন করে এসছে। এক্সাম ট্রিক যেমন প্রপার বিহেভিয়ারের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হিসেবে ডেকোরাম আমরা দেখতে পেয়ে থাকি। বিভিন্ন ফর্মাল ইভেন্ট, কোড, অর্গানাইজেশন, এই সমস্ত রিডিং কম্প্রিহেনশনে আমরা এই ওয়ার্ডটা দেখতে পেয়ে থাকি। আর ইমপ্রপারিটির অ্যান্টোনিম হিসেবে ডেকোরাম ওয়ার্ডটা কিন্তু এসে থাকে। নেক্সট হচ্ছে ডেফারেন্স। হোয়াট ইজ ডেফারেন্স? ডেফারেন্স হচ্ছে হাম্বল রেসপেক্ট অ্যান্ড এল্ডিং টু দ্য ওপিনিয়ন অর উইশেস টু আনাদার। যখন কোনো এক অন্য ব্যক্তির প্রতি আমরা কোনো শ্রদ্ধা, রেসপেক্ট আমরা যখন প্রদান করি, তখন সেটাকে আমরা বলে থাকি ডেফারেন্স। সিনোনিম হচ্ছে রেসপেক্ট, রেভারেন্স, হোমেজ, ভেনারেশন, সাবমিশন, ওবেডিয়েন্স। অ্যান্টোনিমের মধ্যে ডিসরেসপেক্ট, ডেফিয়ান্স, ইনসোলেন্স, কন্টেম্পট, ডিসওবেডিয়েন্স। নেমোনিক মনে রাখতে পারো ডেফার, লাইক ইল্ড কোনো কিছু পাওয়া, এন্স মানে তাকে কিছু দিচ্ছি, তো ইল্ডিং টু সামওয়ান বিকজ অফ রেসপেক্ট, তো কোনো কিছু রেসপেক্ট অনুযায়ী তাকে আমরা কোনো কিছু যখন রেসপেক্ট আমরা প্রদান করছি সেইটা। এক্সাম ট্রিক হচ্ছে ইনডেফারেন্স টু, এই ওয়ার্ডটা এইভাবে আমাদের এসে থাকে, যেটাকে আমরা বলি আউট অফ রেসপেক্ট ফর। যে অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি না যে রেসপেক্টের খাতিরে আমরা এইটা করে থাকি, তো সেক্ষেত্রে আমরা ডিফারেন্স ওয়ার্ডটা থাকে। এবার একটা ট্রিক যেটা আমি পরেও একটা স্লাইডে আছে, যে যেগুলো এসএসসি পেয়ার অ্যালার্ট থাকে, তবু আমি এখানেই বলে দিচ্ছি যে ডিফারেন্স অ্যান্ড ডিফারেন্স দুটো খুবই কাইন্ড অফ সিমিলার শুনতে লাগে, কিন্তু স্পেলিং আলাদা, মানে আলাদা, তো অবশ্যই কিন্তু এটা মনে রাখবে। এসএসসি আবার খুব ভালোবাসে এই রকমের কমপ্লিকেটেড কাইন্ড অফ ক্লোজ ভোকাবস গুলো দেওয়ার। ধরো ডিফারেন্স ওয়ার্ড তো আমরা জানি ডিফারেন্স মানে, তো এবার ডিফারেন্স ওয়ার্ডটা কিন্তু আমাদের দেবে না, দেবে হচ্ছে রেফারেন্স। সো সবসময় মনে রাখবে ডিফারেন্স দুটো কিন্তু আলাদা। নেক্সট হচ্ছে ডেলিটেরিয়াস। ডেলিটেরিয়াস মিনস কজিং হার্ম অর ড্যামেজ, হার্মফুল। যখন কোনো জিনিস থেকে আমরা কোনো কিছু হার্মফুল হচ্ছে জিনিস,
সেটা ছবি থেকে দেখতে পাচ্ছি যে ডেলিটারিয়াস কি হচ্ছে, পলিউশন। কোনো কিছু যখন আমাদের কিছু প্রোডাকশন হচ্ছে বা কিছু হচ্ছে, হয়তো সেটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল বা সবকিছু ঠিক আছে, কিন্তু ন্যাচারালি এনভায়রনমেন্টের ক্ষেত্রে কিন্তু সেটা আমাদের ক্ষতিকর। সো কোনো রকম হার্ম, ড্যামেজ এগুলো হচ্ছে হেলথ, সাকসেস, ওয়েলবিং এ যেগুলো আমাদের এফেক্ট হচ্ছে, সো সেটা আমরা বলে থাকি ডেলিটোরিয়াস। সিনোনিমস এর মধ্যে হার্মফুল, ড্যামেজিং, ডেট্রিমেন্টাল ভেরি ইম্পর্টেন্ট, injurious, pernicious, pernicious very important, noxious, injurious to health আমরা বলে থাকি। তো লাইক টোব্যাকো, সিগারেটস injurious to health ওয়ার্ডটা শুনে থেকেছি। তো সেটা হচ্ছে ডেলিটেরিয়াস এর আমাদের সিনোনিম। অ্যান্টোনিমস এর মধ্যে বেনিফিশিয়াল, হার্মলেস, সলিটারি, স্যালিউটারি, হোলসাম, অ্যাডভান্টেজিয়াস। নেমোনিক্স এর মধ্যে ডেলিটোরিয়াস এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডিলিট ওয়ার্ডটা আছে। সো কোনো কিছু জিনিস যখন আমাদের হেলথ থেকে নেগেটিভিটি হচ্ছে, মানে হেলথে আমাদের হেলদিনেস কে আমাদের ডিলিট করে দিচ্ছে শরীর থেকে, তো সেটা আমরা ডেলিটোরিয়াস মনে রাখতে পারি। এক্সান্ট্রিক, হার্মফুল এর আমাদের ফর্মাল ওয়েতে, যদি হার্মফুল একটা ইনফর্মাল ওয়ে, মানে হার্মফুল আমরা ডে টু ডে লাইফে ইউজ করি, সেটার যদি একটা ভালো কোনো ওয়ার্ড আমাদের দিয়ে থাকে, ডেলিটোরিয়াস আমরা ইউজ করে থাকি। পার্নিসিয়াস এর সিনোনিম হিসেবে ইউজ হয়, বেনিফিশিয়াল অ্যান্টোনিম হিসেবেও ইউজ হয়ে থাকে। বিভিন্ন ক্লোজ টেস্টে কিন্তু ডেলিটোরিয়াস ওয়ার্ডটা আমরা বেশ বেশ রকম অনেক শিফটেই দেখে এসছি। নেক্সট হচ্ছে ডেলিনেট। ডেলিনেট মিনস টু ডিসক্রাইব, পোর্ট্রে অর আউটলাইন সামথিং প্রিসাইসলি। যখন আমরা কোনো কিছু জিনিস যে কোনো টপিকের হয়ে থাকে, সেটাকে যদি আমরা খুবই এক্সাক্ট ওয়েতে দেখে রাখি, লাইক আউটলাইন, সিনোনিমস আউটলাইন, ডিসক্রাইব, ডেপিক্ট, পোর্ট্রে, স্কেচ, ডিফাইন। ধরো কোনো কিছু একটা আঁকছি, কিছু ড্রয়িং করছি, কাউকে ডেসক্রাইব করছি, সেটা যদি একদম মানে ভালো ভালো একদম নিখুঁত ভাবে যদি আমরা করে থাকি, তো সেটাকে আমরা ডেলিনেট বলতে পারি। অ্যান্টোনিমস এর মধ্যে অবসকিউর, কনফিউজ, ডিস্টর্ট, মিসরিপ্রেজেন্ট, ব্লার। যখন কোনো কিছু পরিষ্কার নয় কোনো কিছু কনসেপ্ট সম্পর্কে, তো সেটা আমাদের অ্যান্টোনিম হিসেবে ইউজ হয়ে থাকে। নেমোনিক্স মনে রাখতে পারো ডি লাইন 8, টু ড্র লাইন অ্যারাউন্ড সামথিং। যখন আমরা কোনো কিছু একটা টপিক বা কোনো কিছু ছবির ওপর আউটলাইন করি, তো সেটা আমাদের পরিষ্কার হয়ে যায়, তো সেক্ষেত্রে আমরা এইভাবে মনে রাখতে পারি। এক্সাম ট্রিকের মধ্যে অনেক সময় আমাদের কম্প্রিহেনশনে এসে থাকে বিভিন্ন ম্যাপস, ডায়াগ্রামস, রিটেন ডেসক্রিপশন, এই সমস্ত ধরনের যদি কোনো প্যাসেজ আসে, সেখানে আমরা এই ওয়ার্ডটা দেখতে পাই। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে আসে যে কোনো ডেসক্রাইব ইন ডিটেল, যখন কোনো কিছু আমরা ডিটেইলে ডেসক্রাইব করি একদম পয়েন্ট টু পয়েন্ট, সেক্ষেত্রে আমরা কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে সেক্ষেত্রে ডেলিনেট ওয়ার্ডটা আসে। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি যে একটা বাড়ির কোনো ম্যাপ আঁকছে, সেখানে বাউন্ডারি একদম প্রপারলি প্ল্যানে আমাদের যেরকম থাকে, প্রপারলি ড্র থাকে সমস্ত কিছু, কোনো কিছু লুকোচাপা থাকে না বা কিছু প্রপারলি সব থাকে, তো সেক্ষেত্রে আমরা ডেলিনেট ওয়ার্ডটা ইউজ করে থাকি। নেক্সট হচ্ছে ডিনাউন্স। ডিনাউন্স মিনস টু পাবলিকলি ডিক্লেয়ার সামথিং অ্যাজ রং অর ইভিল, টু কন্ডেম। যখন আমরা কোনো কিছু পাবলিকলি কোনো কারো সম্পর্কে বলে থাকি যে সেটা খারাপ বা সেটা আমাদের জন্য ভালো নয়, সেটাকে আমরা ডিনাউন্স বলে থাকি। সিনোনিমের মধ্যে কন্ডেম, ক্রিটিসাইজ, সেন্সিওর, ডিক্রাই, ডিসপারেজ, ভাইলিফাই। এরকম নয় যে একটা বাড়িতে কোনো একটা ছোটখাটো আমি ওকে বললাম, ছোটখাটো নয়, একটা বড় সড়ো ব্যাপার। অ্যান্টোনিমস এর মধ্যে প্রেজ, কমেন্ট, অ্যাপ্লড, অ্যাক্লেম, এক্সটোল, লর্ড। নেমোনিক্স এর মধ্যে ডি, আমি ফার্স্টেই বললাম ডিই ওয়ার্ড যদি কোনো কিছু ওয়ার্ডের সামনে থাকে, তো সেটা আমরা নেগেটিভ সেন্সে ইউজ হয়ে থাকে। অ্যানাউন্স মিনস স্পিক, যখন কারো সম্পর্কে নিচু কথা বলা হয়ে থাকে, তো সেক্ষেত্রে সেটাকে আমরা বলতে থাকি ডেনাউন্স। ক্রিটিসাইজের থেকে আরো বেশি আমাদের স্ট্রঙ্গার, যেহেতু এটা আমাদের অনেক জনের সামনে। ক্রিটিসাইজ আমরা যে একটা ঘরেতে ছোটখাটো কয়েকজন লোকের সামনেও করে থাকতে পারি, একজন একজনকে, দুটো ঘরে দুজন লোক আছে, একজন একজনের সম্পর্কে কিছু বললো, সেটাকেও ক্রিটিসাইজ বলতে পারি। কিন্তু যখন কোনো পাবলিক কমিউনিকেশনে একদম সবার সামনে রাস্তার মাঝখানে যখন কারো সম্পর্কে আমরা কিছু বাজে বলছি বা কিছু সম্পর্ক একদম মানে ডিরেক্ট ইন্ডিকেশন করে বলছি, তখন সেটাকে আমরা ডিনাউন্স বলবো। তো অনেক সময় আমরা রিনাউন্স এর সাথে অনেক সময় কনফিউজ হয়ে থাকি, বাট রিনাউন্স এন্ড ডিনাউন্স ইজ কমপ্লিটলি আলাদা। রিনাউন্স মানে হচ্ছে গিভ আপ করা, আর ডিনাউন্স মানে কাউকে ক্রিটিসাইজ করা পাবলিকলি। নেক্সট হচ্ছে ডিরাইড। ডিরাইড মানে টু এক্সপ্রেস কন্টেম্পট ফর, টু রিডিকিউল অর মক। যখন কাউকে একদম সামনাসামনি আমরা কাউকে কিছু রিডিকিউল করছি, কাউকে নিয়ে মজা করছি, তো সেটাকে আমরা বলে থাকি, কাউকে নিচু করছি, সেটাকে আমরা ডিরাইড বলে থাকি। সিনোনিমস এর মধ্যে মক, রিডিকিউল, টন্ট, কফ, জিয়ার,
লাফ অ্যাট, স্কর্ন। অ্যান্টোনিমস এর মধ্যে প্রেইজ, কমপ্লিমেন্ট, অ্যাডমায়ার, রেসপেক্ট, অনার, অ্যাপ্লড। নেমোনিক্স এর মধ্যে ডিরাইড সাউন্ডস লাইক ডি, রাইট। সো কাউকে ধরো কারোর ওপর মানে কাউকে একদম মজা করে একদম তাকে একদম বলে দিলাম যে এ তো কিছু করতে পারে না, এ তো বাজে করেছে, ও যেটা করেছে একদম একদম বাজে, তো একদম বলে 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 একদম শেষ করে দিলাম, তো এইটাকে আমরা বলে থাকি ডিরাইড। এক্সাম ট্রিকের মধ্যে মক, রিডিকিউলের সিনোনিম হিসেবে ডিরাইড আসে। প্রেইজ এর অ্যান্টোনিম হিসেবে দেখতে পাই। এরর ডিটেকশনে অনেক সময় আমরা কিন্তু ডিক্রাই, ডিনাউন্স এগুলোর সাথে কিন্তু এরর ডিটেকশনে থাকে। সবগুলোই আমাদের নেগেটিভ অর্থে, আগে যেগুলো বললাম ডিনাউন্স, ডিক্রাই, নেগেটিভ অর্থে, শুধু স্লাইটলি একটু আধটু আলাদা। ডিরাইড লাইক আমরা যেটা বললাম যে ডিনাউন্স মানে যেটা আগে বলে দিলাম সেটা, সবই কিন্তু নেগেটিভ বল। তো প্রথম 10টা শব্দ আমরা দারুণ ট্রিক দিয়ে পকেটে পুরে নিলাম। সো আমরা যাব সেকশন 2 তে এরপর। তো তার আগে প্রথম 10টার জন্য যে এই একটা ছোট কুইক রিভিশন টেবিল দিয়ে দিয়েছি, এইটা তোমরা এখন দেখবে না, এটা তোমরা একবার দেখে নেবে ঝট করে, এবং এক্সামের আগে যখন তোমাদের একদম রিভিশনের সময় টাইম হবে তখন ঝট করে এটা পুরো টেবিলটা ভালো করে দেখে নেবে। তো এটাতে আমি কিছু ডিসকাস করবো না। এবার হচ্ছে কুইক কুইজ সেট, এটা অবশ্যই অ্যাটেম্প করো আর কমেন্ট করো যে কটা তোমরা পারছো, কে কটা কত স্কোর করলে 10-এর মধ্যে। তো এটা তোমরা করো, এটা তোমরা এক্সামের আগেও করো যাতে তোমাদের নিজেদের রিভিশন হয়ে যায়। নেক্সট আছে এক্সাম ফ্রিকোয়েন্সি নোট। এটা কিন্তু আমি তোমাদের জন্য স্পেশালি বানিয়েছি, কারণ যে যে পরীক্ষায় আমি যে যে ওয়ার্ডগুলো বেশি পরিমাণে দেখেছি, তো সেটার ফ্রিকোয়েন্সি হিসেবে আমি সিজিএল, ব্যাংকিং, এনটিপিসি হিসেবে ভাগ করেছি, আর ডিফিকাল্টি কিরকম ভোকাবুলারি তো সেগুলো দিয়েছি। মোর অর লেস তুমি ডিফিকাল্টির মধ্যে মডারেট, ইজি আর কিছু হার্ড পাবে, মডারেটই বেশি পাবে, ডিফিকাল্টও পাবে, ইজি খুব কমই পাবে, যেগুলো অনেকবার এক্সামে এসে তখনই আমি সেগুলোকে কিন্তু অ্যাড করেছি। এক্সামের আগে তুমি একবার ঝট করে দেখে নিতে পারো যে সিজিএল, ব্যাংকিং, এনটিপিসিতে কোন ওয়ার্ড গুলো স্পেশালি এসছে, সেগুলোতে বেশি জোর দিয়ে পড়তে পারো। কিন্তু আমি রেকমেন্ড করবো সব ওয়ার্ড গুলোই দেখে যেতে, কারণ এখন এখন এমনই লেভেল হয়ে গেছে প্রতিটা মানে প্রতিটা পরীক্ষাতেই কিছু না কম বেশি সিমিলার টাইপের ভোকাবুলারি আসে, আর আমি সেই ওয়ার্ড গুলোই দিয়েছি যেগুলো একদম বাঁধা ধরা গতানুগতিক এরকম ইজি নয়, যেগুলো তোমাদের সত্যিই কাজে লাগবে সেই রকম ওয়ার্ডই দিয়েছি। তো চলো নেক্সট সেটে আমরা যাই। আচ্ছা, তার আগে আমি আগেই তোমাদের বলেই দিয়েছি ডিনাউন্স রিনাউন্স এর মধ্যে যে ডিফারেন্সটা, সেটা তোমরা আরেকবার দেখে নিও স্লাইডে, আমি আর এটা বলছি না। তো পরেরটা হচ্ছে ডেসিকেট। ডেসিকেট মানে কি? ডেসিকেট মানে হচ্ছে টু রিমুভ অল ময়েশ্চার ফ্রম সামথিং, টু ড্রাই আউট কমপ্লিটলি। যখন কোনো কিছুর থেকে যখন আমরা সমস্ত কিছু আর্দ্রতা বা ময়েশ্চার বা জলীয় যত যা ব্যাপার আছে সবকিছু টেনে নিই। গরমকালে অনেক সময় আমাদের হয় না যে গরমকালে এই যে এত ঘাম হচ্ছে, আমাদের ডিহাইড্রেট হয়ে যায়। ডিহাইড্রেটেড মানে কি? ডিহাইড্রেটেড মানে আমাদের শরীরে যতটা জল দরকার, যতটা জল প্রয়োজন, সেই জলটা গরমে ঘামের কারণে বা যে কোনো কারণে যখন আমাদের সেটা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, তখন আমরা সেটাকে বলে থাকি ডিহাইড্রেট। তো সেইটাকে আমরা ডেসিকেট বলে থাকি। সিনোনিমের মধ্যে ড্রাই, ডিহাইড্রেট, পার্চ, শ্রিভেল, উইদার, ড্রেড। ছবিতে দেখতে পাচ্ছি যে এখানে একটা গাছ ছিল, ক্যাকটাস গাছ ছিল, কিন্তু যখন সূর্য একদম প্রখর হয়ে গেছে, জলও আসেনি, তখন গাছটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। অ্যান্টোনিমের মধ্যে হচ্ছে ময়েশ্চার, হাইড্রেট, সোক, ড্রেঞ্চ, স্যাচুরেট, ওয়েট। নেমোনিমস মনে রাখতে পারো ডেসিকেট থেকে অনেক সময় ডেজার্ট কেক। তো ডেজার্ট কেক কিরকম হবে? একদম খরা, একদম ড্রাই কেক, তো সেখান থেকে ডেসিকেট মনে রাখতে পারো। এক্সাম ট্রিক ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে আসে, যে টু ড্রাই আউট কমপ্লিটলি, সেক্ষেত্রে ডেসিকেট ওয়ার্ডটা আসে। বিভিন্ন রিডিং কম্প্রিহেনশনে আসে, ধরো কোনো ডেজার্ট রিলেটেড কম্প্রিহেনশন এলো, ফুড প্রিজার্ভেশন এলো, ডেট প্ল্যান্ট সম্পর্কে এলো, তখন আমরা এই ওয়ার্ডটা দেখে থাকি। নেক্সট হচ্ছে ডায়াট্রাইব। ডায়াট্রাইব মিনস হচ্ছে বিটার, ক্রিটিক্যাল, অ্যাবিউজিভ, ভার্বাল অ্যাটাক। যখন কোনো কিছু কথা বলছে, তার তার স্পিচ বা তার ভাষণে যখন প্রচুর বাজে কথা বা মানে কোনো রকম ভায়োলেন্ট স্পিচ, মানে কোনো কিছু কারোর সম্পর্কে কোনো ভায়োলেন্টলি যখন কেউ কিছু কথা বলছে, তখন সেটাকে আমরা বলে থাকি ডায়াট্রাইব। সিনোনিমের মধ্যে টাইরেড, র্যান্ট, হারাঙ্গে,
ভার্বাল অ্যাটাক, ডিনাউন্সিয়েশন, ইনভেকশন, এগুলো আমরা আছে। প্রতিটা ওয়ার্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে ইটসেলফ এগুলো প্রত্যেকের নিজস্ব হিসেবেও কিন্তু খুব ইম্পর্টেন্ট, শুধুমাত্র সিনোনিম নয়। এই ওয়ার্ডগুলো আলাদা করে নিজেদেরও আসবে। টি এর ভোকাবুলারিতে টাইরেট, র্যান্ট, হ্যারাঙ্গে, এই ওয়ার্ডগুলো, ডিনাউন্সিয়েশন, ইনভেকশন, প্রতিটা ওয়ার্ড কিন্তু ভালো করে করবে। একটা জিনিস দেখো যে হয়তো তুমি পড়ছো ডায়াট্রাইব একটা ভোকাবস, কিন্তু তার মধ্যে যতগুলো সিনোনিমস অ্যান্টোনিমস আছে ওগুলো কিন্তু নিজেরও আলাদা আলাদা এক একটা ভোকাব। তো ওইগুলো যদি তুমি মনে রাখতে পারো তো ওগুলোর ক্ষেত্রেও কিন্তু একই মানে বা তোমার সিনোনিম অ্যান্টোনিমস লাগবে। তো শুধুমাত্র তুমি কিন্তু এই ভিডিওটা থেকে শুধু নট অনলি 30টা ভোকাব পাচ্ছ, যতগুলো সিনোনিম অ্যান্টোনিম ওয়ার্ড আছে সেগুলো কিন্তু তুমি পাচ্ছ। নেমোনিক্স হচ্ছে ডায়াট্রাইব, লাইক ডাই আর ট্রাইব। তো যখন ধরো কোনো কিছু ভার্বাল অ্যাটাকে কোনো কিছু ট্রাইব বা কোনো একটা পিপল যার যার অ্যাড্রেস করে তার যে স্পিচটা সেটা একদম খারাপ হয়ে যাচ্ছে অবস্থা, তো সেটাকে আমরা ডায়াট্রাইব বলে থাকি। স্ট্রঙ্গার ক্রিটিসিজমের থেকে অনেক বেশি, যেটা বললাম ক্রিটিসিজম আমরা ঘরের মধ্যে দুজন লোকের মধ্যেও ক্রিটিসিজম করতে পারি, কিন্তু ডায়াট্রাইব হচ্ছে ওপেনলি পাবলিকলি যখন আমরা কিছু বলে থাকি সেটা। টাইরেড সিনোনিম হিসেবে অনেক সময় ডায়াট্রাইব ওয়ার্ডটা খুব আসে। আর বিভিন্ন রিডিং কম্প্রিহেনশন, পলিটিক্যাল স্পিচের যেগুলো রিডিং কম্প্রিহেনশন এসে থাকে সেখানে আমরা এই ওয়ার্ডটা দেখে থাকতে পারি। নেক্সট হচ্ছে ডাইকোটমি। ডাইকোটমি মিনস ডিভিশন অর কন্ট্রাস্ট বিটুইন টু অপোজিট থিং। যখন আমরা একদম একে অপরের অপোজিট থিং নিয়ে আমরা কথা বলে থাকি কন্ট্রাস্টে, তখন সেটাকে আমরা বলে থাকি ডাইকোটমি। ডাইকোটমি যখন বলছি ডাই মানে দুই, তো সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে মনে রাখতে পারি। সিনোনিমাস এর ডিভিশন, কন্ট্রাস্ট, স্প্লিট, সেপারেশন, পোলারিটি, ডুয়ালিটি। যখন এই প্রতিটা ওয়ার্ডই আমরা জানি দুটোর মধ্যে যখন আমরা কোনো কিছু মানে আলাদা কিছু বলতে চাই তখন আমরা এইগুলো ইউজ হয়ে থাকে। অ্যান্টোনিমস এর মধ্যে হচ্ছে ইউনিটি, সিমিলারিটি, এগ্রিমেন্ট, হারমোনি, সেমনেস, ওয়াননেস। নেমোনিমস যেটা আগেই বললাম, ডাই মানে টু অ্যান্ড কোটমি লাইক কাট, যখন দুটোর মধ্যে আমরা কাট করে দুটোকে আলাদা আলাদা আমরা ডিসক্রাইব করছি, সেটা লাইক ডে নাইট, লাইট ডার্ক। তো এইটা যে কমপ্লিটলি অপোজিট টু ইচ আদার, তো সেটা। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে এসে থাকে ডিভিশন ইন্টু টু অপোজিট পার্টস, সেক্ষেত্রে আসতে পারে। ফলস ডাইকোটমি অনেক সময় ওয়ার্ডে আসে, যেটাকে ওভার সিম্পলিফাইড ডিভিশন বলা হয়ে থাকে। আর ইউনিটি, হারমোনি, এগুলোর অ্যান্টোনিমে আমরা ডাইকোটমি ইউজ করে থাকি। নেক্সট হচ্ছে ডিফিডেন্ট। ডিফিডেন্ট মানে হচ্ছে ল্যাকিং সেলফ কনফিডেন্স, শাই, টিমিড। যখন কোনো ব্যক্তি তার মধ্যে সেলফ কনফিডেন্সের অভাব, সে খুব লাজুক, টিমিড, ভীতু টাইপের, তখন সেটাকে আমরা বলে থাকি ডিফিডেন্ট। সিনোনিমের মধ্যে শাই, টিমিড, ব্যাশফুল, রিজার্ভ, হেজিটেন্ট, আনঅ্যাসার্টিভ। অ্যান্টোনিমস এর মধ্যে কনফিডেন্ট, বোল্ড, অ্যাসার্টিভ, সেলফ অ্যাসিওর্ড, ব্রাশ। নেমোনিমস ডিফ, নট, ফিডেন্ট, ট্রাস্ট। যখন কি হচ্ছে, যখন কেউ নিজেকেই বিশ্বাস করছে না। সেলফ কনফিডেন্স আসে করতে যখন আমার নিজের ওপর ফেথ আছে না। কারো যদি নিজের ওপরে ফেথ না থাকে, বিশ্বাস না থাকে, সেখান থেকেই আসে যে ল্যাক অফ সেলফ কনফিডেন্স। তো এক্সাম ট্রিকের মধ্যে হচ্ছে অফেন কনফিউজড উইথ কনফিডেন্ট। কনফিডেন্ট আর ডিফিডেন্ট হচ্ছে কমপ্লিটলি অপোজিট, তো এটা মনে রাখতে পারো। বিভিন্ন পার্সোনালিটির ক্ষেত্রে ডিফিডেন্ট পার্সোনালিটি বলতে পারে। অ্যাসার্টিভ এর অ্যান্টোনিম হিসেবে ইউজ হয়ে থাকে। ছবিতে আমরা দেখতে পাচ্ছি এরা এরা সবাই হচ্ছে সোশ্যাল, নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, এ নিজেকে আলাদা করে রেখেছে, শাই, টিমিড টাইপের। নেক্সট হচ্ছে ডিলেটরি। ডিলেটরি মিনস ইন্টেন্ডেড টু কজ ডিলে, স্লো অর লেট ইন ডুইং থিংস। যখন কেউ নিজে থেকে মানে ইন্টেনশনালি কোনো কাজ মানে ধীরে সুস্থে করছে, তো সেটাকে আমরা বলে থাকি ডিলেটরি। তো ডিলেটরি ওয়ার্ডটা অ্যাকচুয়ালি ডিলে ওয়ার্ডটা এমনি আমরা উচ্চারণ করছি, তো ডিলে মানে আমাদের স্লো মানে পরে ডিলে করা, তো সেখান থেকে এমনিও আমরা মনে রাখতে পারবো। সিনোনিমের মধ্যে স্লো, ডিলেইং, প্রোক্রাস্টিনেটিং, সেম ওই আগেরটার মতন, স্লাগিশ, টার্ডি, ল্যাগার্ড। অ্যান্টোনিমস এর মধ্যে প্রম্পট, স্পিডি, পাংচুয়াল, সুইফট, কুইক, হ্যাস্টি। তো আগে যে ডডল ওয়ার্ডটা আমরা পড়েছিলাম সেটারও কিন্তু সিনোনিম ডিলেটরি হতে পারে। নেমোনিক্স আমি বলে দিলাম, যেটা দিলে তো ওয়ার্ডের মধ্যেই আছে, তো সেটা আলাদা করে আর কিছু মনে রাখার দরকার নেই। অ্যান্ড এক্সাম ট্রিকে অনেক সময় আসে যে বিভিন্ন ধরো কোনো ল এনফোর্স করা বা কোনো কিছু
মানে সঙ্গে সঙ্গে করার থেকে ডিলেটরি এফেক্ট হচ্ছে, ডিলেটরি ট্যাকটিস মানে টাইম লাগবে সেটা ইম্পোজ করতে। অ্যান্টোনিম প্রম্পট, পাংচুয়াল এর অ্যান্টোনিম হিসেবে এসে থাকে ডিলেটরি। প্রম্পট মানে সঙ্গে সঙ্গে, পাংচুয়াল মানে যারা টাইম একদম মেপে চলে। আর ডাইলিউটের সঙ্গে গোলাবে না, ডিলেটরি ডাইলিউট হচ্ছে কমপ্লিটলি অপোজিট। এখানে ছবিতে যেমন দেখতে পাচ্ছি যে সেম রাস্তায় একজন একদম রকেট স্পিডে যাচ্ছে আর একজন ধীরে সুস্থে একদম ঠেলতে ঠেলতে একদম স্নেলস এর গতিতে যাচ্ছে ডেড লাইনে। নেক্সট হচ্ছে ডিসার্নিং। ডিসার্নিং মানে হচ্ছে হ্যাভিং গুড জাজমেন্ট, able to distinguish subtle differences। যখন কোনো ব্যক্তি বা কোনো কিছু জিনিস ক্ষেত্রে আমরা কেউ কেউ অনেক সময় তাদের থাকে না যে তাদের জিনিস আলাদা করে পার্থক্য করে চেনার যে একটা কোয়ালিটি থাকে সেটা খুব ভালো থাকে। তো সেটা সিনোনিমস হচ্ছে পারসেপটিভ, অ্যাস্টিউট, ইনসাইটফুল, shrewd, judicious, discriminating। যখন কোনো ব্যক্তি সিমিলার কাইন্ড অফ জিনিসের মধ্যে পার্থক্য করতে পারে তো সেটা। অ্যান্টোনিমস এর মধ্যে ইনডিসক্রিমিনেট মানে কোনো রকম পার্থক্য করে না, আনপারসেপটিভ, অবটিউস, ডাল, নাইস। এরকম যেমন ছবিতে দেখতে পাচ্ছি যে আপেলের মধ্যে পার্থক্য দিয়েছে, তো এ দেখে বলতে পারছে, দেখে ভালো করে একদম নিখুঁত ভাবে দেখে বলছে এটা একদম ভালো, এটা মোটামুটি, আর এটা একদমই বাজে। তো একই সিমিলার কাইন্ড অফ প্রোডাক্টের মধ্যে ও পার্থক্য করতে পারছে। নট লাইক ফ্রুট ইন এভরিথিং। নেমোনিক্স হচ্ছে ডিসার্ন, সি ক্লিয়ারলি। যদি আমরা বলি যে পরিষ্কার করে দেখা মানেই তো আমরা অ্যাকচুয়ালি জাজ করতে পারা পরিষ্কার করে, তো সেটাই। তো বিভিন্ন গুড জাজমেন্ট হিসেবে আমাদের পজিটিভ ওয়েতে আমরা ডিসার্নিং ওয়ার্ডে ইউজ করে থাকি। অ্যাস্টিউটের সিনোনিম হিসেবে আসে আর ইনডিসক্রিমিনেটের অ্যান্টোনিম হিসেবে এসে থাকে। নেক্সট হচ্ছে ডিসকর্ড, খুবই পরিচিত ওয়ার্ড এবং প্রচুরবার এসএসসি তে এসছে। ডিসকর্ড মানে হচ্ছে ডিসএগ্রিমেন্ট, কনফ্লিক্ট বিটুইন পিপল, ল্যাক অফ হারমোনি। যখন কোনো কিছু জিনিস নিয়ে ঝগড়া বিবাদ হয়ে থাকে সেটাকে আমরা বলে থাকি ডিসকর্ড। সিনোনিম কনফ্লিক্ট, স্ট্রাইফ, ডিসএগ্রিমেন্ট, ডিসোন্যান্স, ফ্রিকশন, ক্ল্যাশ। অ্যান্টোনিমস এর মধ্যে তার উল্টো যেটা হাসি মজা করে একসাথে থাকবে ঐক্যবদ্ধভাবে, হারমোনি, এগ্রিমেন্ট, অ্যাকর্ড, কনকর্ড, পিস, ইউনিটি। তো ডিসকর্ড এর অ্যান্টোনিম অ্যাকর্ড, কনকর্ড দুটোই হয়ে থাকে। নেমোনিক্স হচ্ছে ডিসকর্ড লাইক হার্ট, কর্ড মানে কর্ডিয়াল, মানে হার্টের মিল নেই তার জন্যই ঝগড়া হচ্ছে, তো সেটাই হচ্ছে ডিসকর্ড। কনফ্লিক্ট হচ্ছে। হারমোনি অ্যাকর্ডের অপোজিট হিসেবে আসে ডিসকর্ড, বিভিন্ন খুবই রেগুলার, এটা ক্লোজ টেস্টে খুব অনেকবার দেখতে পাবে। রিলেশনশিপ, মিউজিক এই সমস্ত ক্ষেত্রে আসে ল্যাক অফ হারমোনিতে ডিসকর্ড। তো এটা তোমার যেমন তোমার ইডিয়মস আছে অ্যাপেল অফ ডিসকর্ড, তো সেই রকম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে যে একজন বলছে হ্যাঁ, একজন বলছে না, আর এদিকে আমরা দেখতে পাচ্ছি হারমোনিতে আছে। নেক্সট হচ্ছে ডিসক্রেডিট। Discredit means to harm the good reputation of someone or something। মানে মানে হচ্ছে যখন কেউ কোনো কিছু একটা কাজ করেছে সেটাকে তার ডিসক্রেডিট মানে এক হচ্ছে তাকে কোনো রকম ক্রেডিট দেওয়া হচ্ছে না যে স্টেজে সেই কাজটা করেছে, অথবা যে কাজটা করেছে সেটা অ্যাকচুয়ালি ভালো কিন্তু সেটাকে ক্রিটিসাইজ করে সেটাকে খারাপ দিকটা দেখানো হচ্ছে। তো সেই দু অর্থে আমরা ডিসক্রেডিট ওয়ার্ডটা ইউজ করতে পারি। সিনোনিম হচ্ছে ডিসগ্রেস, ডিসঅনার, ডিফেম, ডিসরেপিউট, স্ল্যান্ডার, ট্যার্নিশ। যখন কারো মর্যাদা বা সম্মানকে খর্ব করা হয়েছে। অ্যান্টোনিমের মধ্যে অনার, ক্রেডিট, রেসপেক্ট, এস্টিম, গ্লোরিফাই, প্রেজ। নেমোনিক্স ডিস নট ক্রেডিট, যখন কোনো কিছু বিলিভ বা কোনো কাউকে যেটা অ্যাকচুয়াল সেটাকে তার মানে প্রাপ্য সম্মান দেওয়া হচ্ছে না, তো সেটাকে আমরা বলে থাকি ডিসক্রেডিট। এক্সাম ট্রিক্স এর মধ্যে হচ্ছে অনার, ক্রেডিটের অ্যান্টোনিম। বিভিন্ন স্ক্যান্ডাল, অ্যালিগেশনের ক্ষেত্রে ডিসক্রেডিট ওয়ার্ডটা দেখে আসতে পারি। এবং ব্রিং ডিসক্রেডিট আপন প্রেস আমরা এসএসসি তে দেখে এসেছি অনেকবার, তো সেক্ষেত্রে ডিসক্রেডিট মানে দেখতে পাচ্ছি। যেমন এখানে আমাদের দেখা যাচ্ছে যে ওর অ্যাকচুয়ালি আইডিয়াটা খুবই ভালো কিন্তু অ্যাকচুয়ালি যারা ক্রিটিক্স আছে যারা সবসময় সমস্ত কিছু খারাপ দিকটা দেখে তো তার রেপুটেশন ড্যামেজ করছে, তো সেইটাই বলছে। নেক্সট হচ্ছে ডিসডেইন। ডিসডেইন মিন্স a feeling of contempt or disgust for something unworthy। মানে যখন কোনো কিছু জিনিসকে আমি মর্যাদা দিচ্ছি না, মানে আমার দরকার নেই, আমার ভালো লাগছে না, আমি তাকে ডিসক্রেডিট করছি, মানে
কোনো কিছু জিনিস যার ভালো করে নিয়ে এলো, আমি বললাম দূর, আমার তো ভালো লাগছে না, আমার কোনো দরকার নেই, ইটস লাইক ইউজলেস থিংস আমার কাছে। Synonym is the contempt, scorn, derision, disrespect, dislike, hatred. Antonyms এর মধ্যে respect, admiration, appreciation, affection, reverence. Mnemonics এর মধ্যে disdain, dignity, কোনো কিছুর কারোর সম্মান দেওয়া হচ্ছে না, তো সেটা। Scorn এর synonym হিসেবে আসে disdain, admiration এর অ্যান্টোনিম হিসেবে আসে আর disdainful also common in adjective form। এখানে যেমন দেখতে পাচ্ছি যে টাকা পয়সা বা কিছু ছেলেটা নিয়ে এসে তো মহিলাটা বলছে যে এই কত টাকা নিয়ে আমার কোনো লাভ হবে না, তো লাইক he is disdaining that. নেক্সট হচ্ছে dispel. Dispel means to drive away or eliminate something, especially doubt, fear or myth. যখন আমরা কোনো কিছু, ধরো কোনো কিছু চিন্তা ভাবনা, কোনো কিছু জিনিস, কোনো কিছু ডাউট আছে, কোনো কিছু ভয় আছে, যখন সেটাকে আমরা দূর করে দিচ্ছি, তো সেটাকে আমরা বলেছি ডিসপেলিং। লাইক এখানে ছবিতে আমি দেখতে পাচ্ছি যে কিছু ফিয়ার ডাউটস আছে, তো সেটা কোনো কিছু কারণের জন্য সেটা একদম ক্লিয়ার করে ফেললাম, তো দিস ইজ ক্লিয়ার, তো সে একদম এনার্জেটিক হয়ে গেছে। সিনোনিমস এর মধ্যে ব্যানিশ, এলিমিনেট, রিমুভ, ডিসমিস, ডিসলভ, স্ক্যাটার। অ্যান্টোনিমস এর মধ্যে গ্যাদার, কালেক্ট, অ্যাকুমুলেট, সামন, অ্যাট্রাক্ট, হোল্ড। তো দিস মানে অ্যাওয়ে অ্যান্ড পেল মানে পুশ করা। যখন আমরা কোনো কিছু ওয়ারি বলো, কিছু থিঙ্ক থটস নেগেটিভ, সেগুলোকে আমরা দূরে সরিয়ে দিচ্ছি, তো সেটা হচ্ছে ডিসপেল। ডিসপেল ডাউটস, ডিসপেল রিউমার্স, এই ক্ষেত্রে আমরা ডিসপেল ওয়ার্ডটাই দেখি। গ্যাদার, অ্যাকুমুলেটেড আমরা অ্যান্টোনিম হিসেবে দেখতে পারি। ক্লোজ টেস্টে অনেকবার ডিসপেল ওয়ার্ডটা কিন্তু আমরা দেখে থাকতে পারি। আর ডিসপেল আর এক্সপেল এই দুটোর ওয়ার্ডের মধ্যে আমরা গুলিয়ে ফেলবো না, দুটো কিন্তু আলাদা। তো আমরা আরো 10খানা ওয়ার্ড শিখে ফেললাম, 10টা ওয়ার্ডের কুইক রিভিশন এসে গেছে। তো সিমিলারলি সেকশন 1 এর মতনই সেকশন 2 এর তুমি যে এগুলো আছে দেখে নেবে পরীক্ষার আগে চট করে। কুইক কুইজ ভালো করে তোমরা অ্যাটেম্প করো, জানাও, নিজেরা প্র্যাকটিস করো, দেখেই হবে। এবার হচ্ছে এক্সাম ফ্রিকোয়েন্সি নোট ভালো করে দেখে নেবে। দেখো ইজি টু মডারেট খুব কমই আছে, ডিসকোর, ডিসক্রেডিট আমি বলেইছি, বাকি ওয়ার্ড গুলো কাইন্ড অফ মডারেট এর মধ্যেই পড়ছে। এসএসসি আর অ্যালার্টস এর মধ্যে কি কি দেখতে পাচ্ছ? এক হচ্ছে ডিসপেল এন্ড এক্সপেল, যেটা আমি বললাম। ডিসপেল মানে আমরা কোনো কিছু থট ব্যানিশ করছি, আর এক্সপেল মানে কোনো জোর করে কোনো লোককে যদি আমরা বের করে দিই সেটা। ডিসডেন আর ডিরাইড, ডিসডেন লাইক কোনো কিছুকে কন্টেম, স্কর্ন করছি, ডিরাইড হচ্ছে মক করা। ডিফিডেন্ট, কনফিডেন্ট, ডিফিডেন্ট লাইক শাই, কনফিডেন্ট লাইক সেলফ অ্যাসিওর্ড, কাইন্ড অফ অপোজিট টু ইচ আদার। আর ডিলেটরি অ্যান্ড ডেলিবারেট, ডিলেটরি লাইক কোনো কিছুকে ডিলে করা ইন্টেনশনালি, আর ডেলিবারেট মানে হচ্ছে যেটা ইন্টেনশনাল। তো এই ওয়ার্ড গুলো কাইন্ড অফ সিমিলার টু ইচ আদার। এসএসসি খুব ভালোবাসে এই জিনিসগুলোকে কনফিউজিং পেয়ার গুলো দেওয়ার, তো অবশ্যই এই ওয়ার্ড গুলোর ক্ষেত্রে এক্সট্রা মনে রেখো। ওকে, সো গোয়িং to the section 3 and our last section, that is 21 to 30. First হচ্ছে dissonance. Dissonance means a lack of agreement or harmony. যখন কোনো কিছুর মধ্যে হারমোনি বা ঐক্যবদ্ধের অভাব, সেটাকে আমরা বলে থাকি dissonance। ছবিতে দেখতে পাচ্ছি লাইক কারা এগ্রিমেন্ট মানে একসাথে যখন কোয়ার বা কোনো কিছু জায়গায় আমরা যখন একসাথে গান গাই, সেখানে তার মধ্যে এগ্রিমেন্ট থাকে। এবার ধরো এমন একটা কোয়ার হলো যেখানে কেউ গান গাইছে, কেউ বাজনা বাজাচ্ছে, সবগুলোর মানে পুরো মিস ম্যানেজমেন্ট। কোয়ার বা কোনো কিছু একসাথে গান গাইতে গেলে সবকিছুর মধ্যে তো আমাদের টাইম ম্যানেজমেন্ট জরুরি। যদি না থাকে তাহলে আমাদের জিনিস যে প্রেজেন্টেশনটা সেটা একদমই ঝুলে যাবে, তো সেইটা। সিনোনিমের মধ্যে ডিসকর্ড, ক্যাকোফোনি, ক্ল্যাশ, ডিসএগ্রিমেন্ট, ইনকংগ্রুইটি, ডিসপ্যারিটি। অ্যান্টোনিমস এর মধ্যে হারমোনি, অ্যাকর্ড, কনসোন্যান্স, এগ্রিমেন্ট, কনসিস্টেন্সি, কনগ্রুয়েন্স। নেমোনিক সিমিলার হচ্ছে ডিস মানে নট, অ্যান্সোনেন্স সাউন্ড। যদি আমরা একসাথে সাউন্ড না হয় তখন আমাদের কি হবে? তখনই ওটা একটা কেওস তৈরি হবে। হারমোনি কনসোন্যান্সের অ্যান্টোনিম হিসেবে ডিসোনেন্স এসে থাকে, বিভিন্ন মিউজিক প্যাসেজে এসে থাকে হার্শ সাউন্ড। ডিসএগ্রিমেন্টের ক্ষেত্রে কনসোন্যান্সের অ্যান্টোনিম ডিসোনেন্স আসে। নেক্সট হচ্ছে ডিস্টেন্ট। ডিস্টেন্ট মিনস টু সোয়েল অর স্ট্রেচ আউটওয়ার্ড ফ্রম ইন্টারনাল প্রেশার। যখন আমাদের ভেতর থেকে কোনো কিছু প্রেশার দিলে আমাদের যদি বাইরে ফুলে ওঠে
সেটা ছবিতে দেখতে পাচ্ছি যে একদম ভেতর থেকে প্রেসার দিয়ে আমাদের ভুঁড়ি একদম বেড়ে যায়, বা বেলুন যেটা হয় বেলুনের মতন ফুলে যাওয়া, তো সেটা। swell, expand, enlarge, inflate, bloat, bulge, dilate. Antonyms এর মধ্যে contract, shrink, compress, condense, tighten, deflate. mnemonic এর মধ্যে হচ্ছে আপার ডিস, টেন, স্ট্রেচ, যদি আমাদের ফুলে গিয়ে কোনো কিছু আমাদের স্ট্রেচড হয়ে যায় তখন সেটাকে আমরা বলছি ডিস্টেন্ড। বিভিন্ন মেডিকেল টার্ম, সায়েন্টিফিক টার্ম রিভিশন কম্প্রিহেনশনে আমাদের এসে থাকে ডিস্টেন্ট ওয়ার্ডটা, ডিস্টেন্ট স্টমাক, ডিস্টেন্ট ভেইনস, এই সমস্ত ক্ষেত্রে। আর কন্ট্রাক্টের অপোজিট ডিস্টেন্ট এসে থাকে, এবং টু সোয়েল ফ্রম ইনসাইডের যদি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ডিস্টেন্ট ওয়ার্ডটা দেখতে পাই। নেক্সট হচ্ছে ডিস্টিল অর ডিস্টিল, দুটোই স্পেলিং আমরা দেখতে পাই। meaning to purify, extract the essential elements to get the pure essence. মেনলি আমরা এটা সায়েন্টিফিক ওয়েতে দেখি, যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি কোনো ডিস্টিলড ওয়াটার যেটা হয়, ডিস্টিলড ওয়াটার অ্যাকচুয়ালি কি, কোনো ইমপিওর ওয়াটার থেকে যখন আমরা অ্যাকচুয়ালি খাঁটি বা পিওর ওয়াটার আমরা যে আলাদা করি যে প্রসেসের মাধ্যমে, সেক্ষেত্রে ওইটাকে আমরা ডিস্টিলেশন প্রসেস করে ডিস্টিলড ওয়াটার তৈরি করছি। সিনোনিমস হচ্ছে পিউরিফাই, রিফাইন, এক্সট্রাক্ট, কনসেন্ট্রেট, কন্ডেন্স, ইভাপোরেট। অ্যান্টোনিম contaminate, pollute, dilute, adulterate, mix, corrupt. Mnemonics: distill, sound like this, still. So still purifies alcohol. তো still যে ডিভাইস আমাদের অ্যালকোহলকে পিউরিফাই করছে, তো সেটাই হচ্ছে ডিস্টিল। এক্সাম ট্রিক হচ্ছে বোথ লিটারাল অ্যান্ড ফিগুরেটিভ ওয়েতে ডিস্টিল ওয়ার্ড ইউজ হয়ে থাকে। কেমিস্ট্রি, অ্যালকেমিতে আমাদের ডিস্টিল ইউজ হয়ে থাকে, বিভিন্ন আর্গুমেন্টের ক্ষেত্রেও আমরা কিন্তু ডিস্টিল ওয়ার্ডটা ইউজ করে থাকি, কোনো কিছু পিউরিফাই করে রিফাইন ওয়েতে যদি কথা বলে থাকি। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে আসি, টু পিউরিফাই বাই হিটিং অ্যান্ড কুলিং প্রসেসের মাধ্যমে আমরা ডিস্টিলেশন যে প্রসেসটা হয়ে থাকে অ্যাকচুয়ালি সেটা আমরা হিটিং কুলিং প্রসেসেই হয়ে থাকে, তো সেটাকে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে ডিস্টিল ওয়ার্ডটা এসে থাকে। নেক্সট হচ্ছে ডাইভার্জ। ডাইভার্জ মিনস টু সেপারেট অ্যান্ড গো ইন ডিফারেন্ট ডিরেকশন টু বিকেম ডিফারেন্ট। যখন আমরা দুটো আলাদা ওয়েতে, ধরো কোনো একটা মিড পয়েন্ট থেকে এই যে দুজন দুদিকে চলে যাচ্ছে, সেটা হচ্ছে ডাইভার্জ হয়ে যাওয়া। সিনোনিম লাইক সেপারেট, ব্রাঞ্চ, স্প্লিট, ডেভিয়েট, পার্ট, ডিফার, ডাইভার্জ। অ্যান্টোনিমস এর মধ্যে কনভার্জ, মিট, ইউনাইট, জয়েন, মার্জ, কাম টুগেদার, এগ্রি। mnemonics এর মধ্যে ডাইভার্জ, সো ডাই মিনস টু, ভার্জ লাইক এজ, যখন দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে সেটাই ডাইভার্জ। তো বিভিন্ন কনভার্জের অ্যান্টোনিম হিসেবে এসে থাকে বিভিন্ন রাস্তা ক্ষেত্রে, রোডস, ওপিনিয়ন্স এর ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটা মেনলি দেখে থাকতে পারি। কনভার্জের অ্যান্টোনিম হিসেবেই বেসিক্যালি এসে থাকে। নেক্সট হচ্ছে ডাইভার্জ। ডাইভার্জ মিনস টু রিভিল অর মেক নোন ইউজুয়ালি সিক্রেট অর প্রাইভেট ইনফরমেশন, মানে হচ্ছে যখন আমরা কোনো কিছু সিক্রেট কোনো কথা যখন আমরা সেটাকে ডিসক্লোজ করে দিই, কাউকে রিভিল করি কারোর কাছে, তো সেটা। সিনোনিমের মধ্যে রিভিল, ডিসক্লোজ, লিক, টেল, কনফেস, এক্সপোজ, আনকভার। অ্যান্টোনিমস এর মধ্যে কনসিল, হাইড, সাপ্রেস, কভার আপ, কিপ সিক্রেট, উইথহোল্ড। Mnemonics: diverge sounds like they bulge. So a bulge that burst open to reveal the hidden content, যখন ধরো কোনো কিছু কথা একদম ফুলে পেঁপে আছে, করতে করতে বার্স্ট করে গেল এবং ওই কথাটা চারিদিকে ছড়িয়ে পড়লো, তো সেটাই হচ্ছে ডাইভার্জ। এক্সাম ট্রিক ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে আসি, টু রিভিল আ সিক্রেট, যখন কোনো সিক্রেট আমরা রিভিল করছি সেক্ষেত্রে। appears when disclose, reveal synonym তার synonym হিসেবে ডাইভার্জ আসে। কনসিলের অ্যান্টোনিম হিসেবে আসে। বিভিন্ন কম্প্রিহেনশনে এই ওয়ার্ডের সিনোনিমস লাইক হুইসেল ব্লোয়ার, স্পাইস, কনফেশন, এইগুলোর ক্ষেত্রে আমরা ডাইভার্জ ওয়ার্ডটা কিন্তু দেখে থাকি। নেক্সট হচ্ছে ডগম্যাটিক। হোয়াট ইজ ডগম্যাটিক? ডগম্যাটিক মিনস asserting opinion in an arrogant, stubborn and dictatorial manner, মানে হচ্ছে যখন আমরা ধরো কোনো একটা কিছু সম্পর্কে কোনো কিছু কথা বলা হচ্ছে, পলিটিক্যাল ওয়ে বলো, পলিটিক্যাল ওপিনিয়ন বলো, যখন কেউ একদম নিজে বলছে যে লাইক আমি যেটা বলছি সেটাই একদম সত্য, সেটাই একদম ঠিক, বাকি যারা ওপিনিয়ন দিচ্ছে সেগুলো ভুল, তো একদম যদি এরকম রিজিড ওয়েতে কেউ এইভাবে ওপিনিয়ন দিয়ে থাকে সেটাকে আমরা বলে থাকি ডগম্যাটিক। লাইক ছবিতে আমরা যেমন দেখতে পাচ্ছি যে এখানে একজন পলিটিশিয়ানস কথা বলছে যে একটাই সত্য আছে যেটা উনি বলছেন, লাইক আই এম অলওয়েজ রাইট,
নো আদার অপিনিয়ন্স অ্যালাউড, দিস ইজ দ্য অনলি ওয়ে, মানে একমাত্র এটাই পথ। কিন্তু পাবলিক বলছে কিন্তু হোয়াট অ্যাবাউট দিস থিংস, হোয়াট অ্যাবাউট দ্যাট থিংস। অনেক সময় আমরা নিউজ চ্যানেল দেখে থাকি যে জিনিস নিয়ে আমরা অ্যাকচুয়ালি বিভিন্ন সিটিজেন্স, কোনো দেশের সিটিজেন্স তারা বেশি চিন্তিত, কিন্তু অ্যাকচুয়ালি সেই টপিক নিয়ে কথাই হচ্ছে না। উনি যে টপিক নিয়ে কথা বলছেন তিনি বলছেন এটাই অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট জিনিস, ইট ইজ দ্য ইম্পর্টেন্ট ফর দিস সিনারিও। তো সেটা সিনোনিমস এর মধ্যে ওপিনিয়নেটেড, রিজিড, ইনফ্লেক্সিবল, ডিক্টোরিয়াল, অ্যাসার্টিভ, আনকম্প্রোমাইজিং। অ্যান্টোনিমস এর মধ্যে ওপেন মাইন্ডেড, ফ্লেক্সিবল, টলারেন্ট, অ্যামিনেবল, রিসেপটিভ, ডোসাইল। ডগমা, ফিক্সড বিলিফ। ডগমা ওয়ার্ড মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে কোনো একটা ফিক্সড কোনো কিছু সম্পর্কে, মানে কাউকে তুমি নাড়াতে পারবে না তার বিশ্বাস থেকে তাকে, তো সেইটা তাকে বলা হয় ফিক্সড বিলিফ, ডগমা। অ্যান্ড ঠিক যদি কোনো কিছু স্টাবনলি ওই একটাই ফেথ বা একটা বিশ্বাসে থাকে তখন সেটাকে আমরা বলে থাকি ডগম্যাটিক। নেগেটিভ সেন্স ইউজ হয় অবভিয়াসলি যখন কোনো কিছু তুমি ধরো অনেক সময় হচ্ছে যে তুমি যেটা মনে করছো সেটাই ঠিক, সবসময় তো সেটা নেসেসারি না, তো সেক্ষেত্রে ওপিনিয়নেটেড এর সিনোনিম হিসেবে ইউজ হয়ে থাকে, ওপেন মাইন্ডেড এর অ্যান্টোনিম হিসেবে ডগমেটিক ইউজ হয়। নেক্সট হচ্ছে ডরম্যান্ট। ডরম্যান্ট হচ্ছে ইন আ স্টেট অফ রেস্ট, ইনঅ্যাক্টিভিটি অ্যান্ড সাসপেন্ডেড ডেভেলপমেন্ট। ডরম্যান্ট পিরিয়ড অনেক সময় বলা হয়ে থাকে। ডরম্যান্ট পিরিয়ড মানে হচ্ছে যে টাইমটায় আমরা অ্যাকচুয়ালি কোনো ফ্রুটফুল বা কোনো কিছু রিসোর্সফুল কোনো কাজ করি না, কোনো লেজার টাইম। নর্মালি আমরা এখানে দেখতে পাচ্ছি ডরম্যান্ট পিরিয়ড লাইক বিয়ার। আমরা জানি একটা হাইবারনেশন পিরিয়ড থাকে যেখানে ওরা কি করে, তারা ঘুমোয় শুধুমাত্র, আর কিছুই করে না, শুধু ঘুমায়। তো সেই টাইমটা হচ্ছে ওদের ডরম্যান্ট পিরিয়ড। শীতকালে অনেক রকমের রেপটাইলস যারা আছে, সাপ বা রেপটাইলস প্রাণীরা সেম করে। আর অ্যাক্টিভ যখন থাকে তখন তারা বিভিন্ন মাছ ধরে, খাবার সংগ্রহ করে, স্টোর করে রাখে, এই সমস্ত কাজ করে। সিনোনিমস হচ্ছে ইনঅ্যাক্টিভ, asleep, inert, latent, quiescent, resting, idle. অ্যান্টোনিমের মধ্যে অ্যাক্টিভ, অ্যাওয়েক, অ্যালার্ট, লাইভলি, ডাইনামিক, ভিগোরাস, এনার্জেটিক। নেমোনিক্স ডর্ম লাইক স্লিপ বলা হয়। অ্যান্ড যদি কোনো অ্যান্ট যদি স্লিপ করে, শীতকালে আমরা পিঁপড়েরাও তাই, তো সেক্ষেত্রে মনে রাখতে পারো যে ডর্ম আমরা ডরমেটরিও বলতে পারি, যে কোনো পিঁপড়ে যদি বাড়ির মধ্যে বসে থাকে তো সো দে আর ডরম্যান্ট পিরিয়ড, তো সেটা। সায়েন্স প্যাসেজে এসে থাকে ডরম্যান্ট পিরিয়ড, ডরম্যান্ট ভলক্যানো ক্ষেত্রে, ডরম্যান্ট ভলক্যানো আমরা পড়ে এসেছি জিওগ্রাফিতে, ডরম্যান্ট সিড, বিজনেসে ডরম্যান্ট অ্যাকাউন্ট, তো অ্যাক্টিভের অপোজিট ডরম্যান্ট। নেক্সট হচ্ছে ডাউর। ডাউর মিনস স্টার্ন, গ্লুমি, আনফ্রেন্ডলি ইন অ্যাপিয়ারেন্স অন ম্যানার। যখন কোনো ব্যক্তি একদম কোনো হাসি হাসি না কিছু না, একদম সবসময় গম্ভীর হয়ে থাকে, ধর আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি একদম গম্ভীর সে একটা লোক, তো সেটা। Synonyms: grim, stern, gloomy, sullen, morose, austere, forbidden. অ্যান্টোনিমের মধ্যে cheerful, friendly, bright, genial, pleasant, sunny, warm. Mnemonics: door sounds like door. A person standing at the door with a gloomy face. যখন দরজার সামনে কোনো ব্যক্তি যদি একদম সেই হোমরা চোমরা মুখ করে গোমরা হয়ে একদম দাঁড়িয়ে আছে, তো সেটাকে আমরা বলে থাকি ডর ফেস। এক্সাম ট্রিক, শর্ট ওয়ার্ড। অনেক সময় আমরা ডর ওয়ার্ডে ছোটখাটো ওয়ার্ড আমরা অমিট করে দিই, কিন্তু এই যে ফেসিয়াল এক্সপ্রেশন, একটা ডর মানে যে একটা ফেসিয়াল এক্সপ্রেশন কেউ করছে, তো একটা পার্সোনালিটিকে আমাদের ডিসক্রাইব করছে। চেয়ারফুল এর অ্যান্টোনিম, জেনিয়াল এর অ্যান্টোনিম হিসেবে ইউজ হয়। কম্প্রিহেনশনে বিভিন্ন ডিসক্রাইব, সিরিয়াস ক্যারেক্টারের পার্সোনালিটি ডিসক্রাইব করতে ডর ওয়ার্ডটা ইউজ হয়। নেক্সট হচ্ছে ডাবিয়াস। ডাবিয়াস মিনস হেজিটেটিং অর ডাউটিং, নট টু বি রিলাইড আপন, কোয়েশ্চেনেবল। লাইক যখন কোনো কিছু টপিক বা কোনো কিছু জিনিস নিয়ে আমাদের যখন ডাউট হয়, শিওর নই কোনো জিনিস নিয়ে, তখন সেটাকে আমরা বলি ডাবিয়াস। সিনোনিম: ডাউটফুল, আনসার্টেন, স্কেপটিক্যাল, সাসপিশিয়াস, আনরিলায়েবল, কোয়েশ্চেনেবল। সোজা কথা হচ্ছে কোনো কিছু সম্পর্কে যদি আমরা ক্লিয়ার নই, আনরিলায়েবল মানে মানে সন্দেহ হচ্ছে, শিওর নই, তো সেটা ডাউটফুল। এখানে ছবিতে দেখছি যেমন এই ব্রিজটা ভেঙেও তো যেতে পারে, ডাউট আছে, মানে শিওর নই যে ভাঙবে কি ভাঙবে না, তো সেটা। অ্যান্টোনিমের মধ্যে সার্টেন, শিওর, কনফিডেন্ট, ট্রাস্টওয়ার্দি, রিলায়েবল, ডেফিনিট। নেমোনিক্স মনে রাখতে পারো ডাবিয়াস সাউন্ড লাইক ডাউট, ইজ, তো দেয়ার ইজ ডাউট, তো ফিলিং আনসার্টেন। হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড, ডাবিয়াস ওয়ার্ড আমরা মোরলেস শিফটে দেখে এসছি। কোন পার্সনের ডাউটফুল ফিলিং কে আমরা বুঝিয়ে থাকি এই ওয়ার্ডটাকে। সার্টেন, ট্রাস্টওয়ার্দি অ্যান্টোনিম হিসেবে ইউজ হয়ে থাকে, আর ক্লোজ টেস্টে রেগুলার আমরা দেখে থাকতে পারি। And the last word in our series is duplicity. Duplicity means
ডিসিটফুলনেস, ডাবল ডিলিং, প্রিটেন্ডিং টু ফিল ওয়ান ওয়ে ওয়াইল অ্যাক্টিং অ্যানাদার। ডুপ্লিসিটি মানে হচ্ছে যে ব্যক্তির মধ্যে দুরকম টাইপেরও কাজ করছে, লাইক একটা মানুষকে দেখাচ্ছে সে খুবই ট্রাস্টওয়ার্দি, তাকে বিশ্বাস করতে পারো, অ্যাকচুয়ালি পেছনে দেখা যাচ্ছে সে সে একদম ফ্রডস্টার, লাইক তোমাকে ঠকানোর জন্য সে বসে আছে। তো সেটা হচ্ছে ডুপ্লিসিটি। যারা স্ক্যামার হয়ে থাকে তারা মেনলি এই ওয়ার্ডটাই তাদের জন্য ইউজ হয়ে থাকে। সিনোনিম: ডিসিট, ফ্রড, ডিসেপশন, হিপোক্রেসি, ডিসঅনেস্টি, ট্রেচারি, গাইল। হিপোক্রেসি ওয়ার্ডটা আমরা বলে থাকি না অনেক সময় বন্ধুদের ক্ষেত্রে, মানে হিপোক্রিট, তুই তো হিপোক্রিট, লাইক আমার সামনে সে যেভাবে বিহেভ করছে আমার পেছনে সে একদম পুরো উল্টো কথা বলছে, সো দিস ইজ কল্ড হিপোক্রিট। অ্যান্টোনিমের মধ্যে হচ্ছে অনেস্টি, সিনসিয়ারিটি, স্ট্রেট ফরওয়ার্ডনেস, ট্রুথফুলনেস, ক্যান্ডর। নেমোনিক্স: ডুপ্লিসিটি, সো ডু মানে দুরকম, প্লিসিটি লাইক ফোল্ড, মানে টু ফোল্ড মানে দুরকম ভাব, ফেস, লাইক একটা ব্যক্তি কারোর কাছে সে ট্রাস্টওয়ার্দি ব্যক্তি, আবার উল্টো দিকে ডিসিটফুল ব্যক্তি, তো সেটা। স্ট্রঙ্গার দেন লাইং, লাইং মানে মিথ্যে কথা বলা, কিন্তু ফ্রড বা স্ক্যাম করা হচ্ছে সেটা খুবই সিরিয়াস ব্যাপার, তো সেটা তো স্ট্রঙ্গার দেন লাইং। হিপোক্রেসি সিনোনিম হিসেবে ডুপ্লিসিটি ইউজ হয়ে থাকে। সিনসিয়ারিটি হচ্ছে কমন, আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ডাবল ডিলিং এর ক্ষেত্রে আমরা ডুপ্লিসিটি ওয়ার্ডটা দেখে থাকতে পারি। সো কুইক রিভিশন দেখে নেবে, একদম দিয়ে দিয়েছি। নেক্সট হচ্ছে কুইজ, কমেন্ট করো অবশ্যই করে। নেক্সট হচ্ছে এক্সাম ফ্রিকোয়েন্সি নোট, কিছু এখানে পাবে ইজি টু মডারেট, অনেকগুলো কমন আছে, দেখে নেবে কোনগুলো কিরকম কি। এসএসসি পেয়ার অ্যালার্টস, যেগুলো হচ্ছে ডাইভার্জ অ্যান্ড ডাইভার্জ লাইক কনভার্জ, ডাইভার্জ এন্ড রিভিল, ডগম্যাটিক, প্র্যাগম্যাটিক, ডবিয়াস, ডাউটফুল, ডুপ্লিসিটি, হিপোক্রেসি। তো এই ওয়ার্ডগুলো কিন্তু ভালো করে কিন্তু পড়বে, ওই জন্যই কিন্তু আমি আলাদা করে স্লাইডে দিয়েছি। সো কনগ্রাচুলেশনস, 30 দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিওয়াইকিউ শব্দ আমাদের কমপ্লিট। তো এবার স্ক্রিনে যে কুইক রিভিশন শিট গুলো আমরা দেখলাম, ঝটপট করে তার স্ক্রিনশট তুলে নাও, যাতে ইনকেস তোমার ইন ফিউচার তোমার লাগে। পরীক্ষার আগের দিন সকালে জাস্ট ওই শিট গুলোতে চোখ বোলাবে, তাহলে তোমার পুরো 30টা শব্দ রিভাইজ হয়ে যাবে। তারপর ওদের টেস্ট দেবে, এখন দেবে, ভিডিও দেখার পর দেবে, পরীক্ষার আগে দেবে। তো মেমোরি কতটা শার্প, কে ক্লাসে সব থেকে বেশি ফোকাস ছিল সেটা আমি দেখতে পাবো। সো এই কটা। তো আজকের সেশনে আমরা যা যা পড়লাম, পুরো ক্লাসের সুন্দর গোছানো যে পিডিএফ নোটস, সেগুলো তোমরা পেয়ে যাবে আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি আজকে নিউমোনিক্স আর এআই ইমেজ ট্রিক্স গুলো তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা চাও আমি লেটার ই নিয়ে এরকম একটা ধামাকা ক্লাস নিয়ে আসি, তবে ভিডিওটা অবশ্যই করে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, নিজেকে সবসময় আপ টু ডেট আর এক্সাম রেডি রাখতে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকো টু বি কম্পিটিটিভের সাথে। কুইজে কার কত স্কোর হলো কমেন্ট দিয়ে করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে আগামী ক্লাসে, পড়তে থাকো, রিভিশন করতে থাকো। Keep learning, keep growing, and always try to be competitive. Thank you so much. All the best.